সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে সবাইকে সাদর সম্ভাষণ শিক্ষাগণের পক্ষ থেকে। আজকে মূলত আমরা একদম শুরুতেই যেটা করব সেটা হচ্ছে এই অধ্যায়টা করতে গেলে মানে স্পেসিফিক 7.1 করতে গেলে তোমার হচ্ছে 3টে বেসিক দরকার আছে। কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ, এবং আমরা সাথে আরও জানবো যে কেন পজিটিভ। এরপরে আমরা দেখবো যে কীভাবে করে ওই যে এটা যদি ডিগ্রিতে থাকে ওটা কনভার্ট করে ছোটো ডিগ্রিতে নিয়ে আসবা, এবং সেটা রেডিয়ানে যদি বড় রেডিয়ান থাকে ওটাকে ছোটো রেডিয়ানে নিয়ে আসবা। এটাই মূলত এই 3টে বেসিকেই এই চ্যাপ্টারটাতে আছে। এই 3টে বেসিক ক্লিয়ার করলে মোটামুটি এই চ্যাপ্টারটা 7.1 আমরা শেষ করে দিতে পারবো। তো তোমরা একটু আমার মতো সেম কাজটা করতে পারো। আমি হচ্ছে আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি, তোমরাও তোমাদের ফ্রেন্ডের গ্রুপগুলোতে দিয়ে দিতে পারো আর কি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। দেখো, মানে একজন সামনে আছে আমার, খুবই ভালো ছেলে। ওরে বলছি যখন আমি ক্লাস নেব তুমি আমার দিকে ফোকাস দিবা, যাতে কি আমার কনসেন্ট্রেশনটা ব্রেক না হয়। ও কী করবে, আমার সামনে বসে ক্লাস টাইমে কানে হেডফোন দিয়ে গান শুনবে, তারপর সাউন্ড দেবে হাই, ওই গান আবারও শোনা লাগবে। এটা কোনো কাজের কথা হলো? এটা কিন্তু মেজাজ এক গরম হয়ে যায়, তাই না? আচ্ছা, যাই হোক। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো, দেখো আমরা প্রথম চ্যাপ্টারটার নাম লিখি না, সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি আশা করতে পারি আজকে আমরা 7.1 মানে প্রথম চ্যাপ্টারটা শেষ করে দেবো আর কি। হ্যাঁ, ওকে। তো আমরা এই চ্যাপ্টারটা শুরুতে করতে গেলে যেটা দরকার সেটা হলো আমাদের যে জিনিসগুলো জানা লাগবে, আমরা হচ্ছে ডিরেক্ট কোনো এক্সট্রা কোনো কথাবার্তা বলবো না। যা জানা দরকার ম্যাথ করতে গেলে, ম্যাথটা বুঝতে গেলে আমরা সেই জিনিসগুলোই জানবো আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা বলতেছি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ওকে, আচ্ছা। এখন আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে কে পজিটিভ জানি, আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, এবং আমরা ব্যাখ্যাটা জানা ট্রাই করবো যে কেন ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ আর কি। হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সাইন আর কসেক পজিটিভ। তোমরা যদি কেউ জানো তোমরা একটু জানাতে পারো যে সেকেন্ড কোয়াড্রেন্টে কেন সাইন আর কসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে সেক আর কস পজিটিভ। হ্যাঁ, ওকে। এখন আমরা বোঝার ট্রাই করি যে কেন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ এবং কেন বাকি কোয়াড্রেন্টগুলোতে এই ব্যাপারটা হয়। হ্যাঁ, এখন ধরো আমরা এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে একটা ত্রিভুজ আঁকাইতেছি। হ্যাঁ, তো এটা ভূমির মান এক্স, এটা হচ্ছে তার লম্বের মান ওয়াই, এবং এটা হচ্ছে তার অতিভুজের মান, এটা হচ্ছে আর। ঠিক আছে, আবার ধরো এইখানে আমরা আরেকটা ত্রিভুজ আঁকালাম, একটু লাল কালার দিয়ে আঁকাই। তো এটা হচ্ছে আমরা এটার নাম দিলাম হচ্ছে মাইনাস ওয়াই, কারণ এটাও লম্ব, এটা পজিটিভ লম্ব, মানে হচ্ছে ওয়াই অক্ষের উপরের দিকে আছে, আর এটা ওয়াই অক্ষের নিচের দিকে আছে, মাইনাস ওয়াই। আর অতিভুজের মান সবসময় কি হয়, পজিটিভ হয়। কেন পজিটিভ হয়? কারণ অতিভুজ মানে তুমি কি জানো, যে অতিভুজ মানে তুমি জানো আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা কখনোই কি হওয়ার সুযোগ নাই, এই পর্যন্ত দেখা যায়। ওকে, তো এটা কখনোই কি হওয়ার নেগেটিভ হওয়ার সুযোগ নাই আর কি। হ্যাঁ, এখন ধরো আমরা এই ত্রিভুজের জন্য ধরো এই কোণটার নাম দিলাম আমরা হচ্ছে থিটা। ওকে, এটা হচ্ছে ধরো থিটা। এখন এই ত্রিভুজের জন্য আমরা যদি সাইন থিটা বের করি, তো এই ত্রিভুজের জন্য সাইন থিটা বলতে কি বলো তো, লম্ব বাই অতিভুজ, তাই না? তো এখানে লম্ব কত, ওয়াই, আর অতিভুজ কত, আর। তাহলে জিনিসটা কী হয়েছে, পজিটিভ। এখন ধরো এই ত্রিভুজের জন্য আমি যদি ট্যান থিটা বের করি, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব কত, ওয়াই, আর ভূমি কত, এক্স, এটাও পজিটিভ। আচ্ছা, আমরা অনুপাতগুলো একটু লিখে দিই। আর তোমরা একটা যেটা কাজ করবা, আমি বোর্ডে যা লিখবো অবশ্যই তোমার খাতায় সবগুলোই লিখবা আর কি। হ্যাঁ, মানে বোর্ডে যা লিখবো তোমার খাতায় যাতে সব কিছু থাকে আর কি। ওকে, তো আমরা এই অনুপাতগুলো জানি, তারপর একটু লিখে দিই। তাহলে আমরা বলতেছি যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ভুল অ্যান্সার দিচ্ছ কেন? ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আর তুমি জানতেছো যে কট থিটা ইজ ইকুয়াল টু কী হবে, কট থিটা ইজ উল্টোটা, রিভার্সটা হবে আর কি। হ্যাঁ, আর সাইন থিটা যেটা হবে এটার কি উল্টোটা কি হবে, যে কসেক থিটা ইজ ইকুয়াল টু, বুঝতে পারতেছো, সেটা হলো কি হবে, তোমার অতিভুজ উপরে যাচ্ছে, লম্ব নিচে আসতেছে। হ্যাঁ, আর সেক থিটার ক্ষেত্রে কি হবে, সেম ব্যাপার। সেক থিটার ক্ষেত্রে হচ্ছে ভূমিটা হচ্ছে নিচে আসবে, অতিভুজটা উপরে যাবে। হ্যাঁ, ওকে। আর কট থিটার ক্ষেত্রে এটাও সেম, যে লম্বটা নিচে আর ভূমিটা হচ্ছে উপরে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মানে সাইন, কস, সেক আর ট্যান, কট, এটা তো তুমি জানতেছো। এখন ধরো আমরা এই
ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন থিটা বের করলাম আর ট্যান থিটা বের করলাম। আমরা দেখলাম যে সাইন থিটা এটা হচ্ছে পজিটিভ আর ট্যান থিটা এটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, ওকে। এখন দেখো আমরা যদি হচ্ছে এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে সাইন থিটা চিন্তা করি, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন থিটা। হ্যাঁ, ওকে। তো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাই তো? তো এখানে লম্ব কত দেখো তো, লম্ব হচ্ছে -y আর অতিভুজ কত r। কারণ y কেন -y, কারণ যখন হচ্ছে y অক্ষ থেকে আমরা নিচের দিকে চলে গেছি। কারণ আমরা এই জিনিসটা নিশ্চয়ই সবসময় জানি যে x অক্ষের ডানে y অক্ষের উপরে সবসময় কি হয় বলো তো, পজিটিভ হয়। আর এর যদি উল্টোটা হয় যে x অক্ষের বামে আর y অক্ষের নিচে সবসময় কি হবে বলো তো, নেগেটিভ হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে যদি সাইন থিটা চিন্তা করি, এই লম্বটা কি নিচের দিকে চলে গেছে না, তার এটা কত -y। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, আলটিমেটলি ভ্যালুটা কি হইতেছে, একটা নেগেটিভ ভ্যালু দিতেছে, তাই না? ওকে। এবার যদি এই কোয়াড্রেন্টে আমরা যদি cos থিটা চিন্তা করি, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি কত দেখো তো, ভূমি হচ্ছে x আর অতিভুজ কত r। তাহলে এই ভ্যালুটা কি দিতেছে, একটা পজিটিভ ভ্যালু দিতেছে, তাই না? ওকে। তাহলে এই কোয়াড্রেন্টের জন্য কজ আর সেকের ব্যাপারে পজিটিভ ভ্যালু আসবে, আর বাকি অনুপাতগুলোর তুমি যদি টেস্ট করো নিজে, সেটা দেখবে নেগেটিভ ভ্যালু আসবে। এটাই হচ্ছে রিজন যে কেন ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কেন সাইন কোসেক পজিটিভ হয়, থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট সেক কোস কেন পজিটিভ হয় আর কি। হ্যাঁ, তোমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকাও আর এখানে একটা ত্রিভুজ আঁকায় তোমরা যদি টেস্ট করো যে যেমন এখানে x এর মানটা কত, এখানে x এর মানটা হচ্ছে -x, x অক্ষের বামে, y এর মানটা হচ্ছে -y, y অক্ষের নিচের দিকে, আর অতিভুজ হচ্ছে r, সেটা সবসময় কি হয়, পজিটিভ হয়। তুমি যদি এই কোয়াড্রেন্টে ট্যান থিটা আর কট থিটা চিন্তা করো, এটা পজিটিভ আসবে, আর বাকি সমস্ত অনুপাতের ক্ষেত্রে এই কোয়াড্রেন্টে কি আসবে, নেগেটিভ আসবে। ঠিক আছে, একটু জোরে বলছি মনে হয়। আর তোমরা একটু বলো যে এই এতটুকু জিনিস তোমরা হচ্ছে বুঝতে পারছো কিনা, এতটুকু যদি বুঝতে পারো আমরা নেক্সট আরেকটু আগাবো আর কি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে যা সালাম দিছো, বলছো যে ফুল চ্যাপ্টারটা কি পড়াবেন? হ্যাঁ, অবশ্যই ফুল চ্যাপ্টারটা পড়াবো। হ্যাঁ, সো তোমাদের এটা নিয়ে কোনো প্রেশার নেই। আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাই আর কি। হ্যাঁ, দেখো এবার আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে অনুপাত, মানে যদি একটা বড় অ্যাঙ্গেল থাকে। আচ্ছা, এবার আরেকটা টপিক একটু দেখি, সেটা হলো যে এই জিনিসটা তোমরা জানো কি না, যে ধরো যদি এরকম থাকে যে সাইন -থিটা এটার সময় কি হয়, বা যদি থাকে যে কস -থিটা এটার সমান কি হয়, সেক -থিটা এটার সমান কি হয়, ট্যান -থিটা কি হয়, কট -থিটা কি হয়, সাইন কস আর কি আছে কসেক -থিটা এটা সমান কি হবে। হ্যাঁ, ওকে। এবার দেখো আমরা হচ্ছে জেনারেলি কি জানি যে সাইন -থিটা মানে এটা হয় যে মাইনাস সাইন থিটা, কস -থিটা মানে আমরা জানি যে কজের ক্ষেত্রে সে থিটাটাকে কি করে দিতে পারে, মাইনাসটা হচ্ছে প্লাস হয়ে যায় আর কি। এটা কেন হয় এবং এই ব্যাখ্যাটা হচ্ছে আমরা দেখব। তাহলে সেক -থিটা সমান কি হয়, এটার ক্ষেত্রেও জাস্ট সেক থিটা হয়ে যায় আর কি। আচ্ছা, আর যদি ট্যান -থিটা বলি তাহলে এটার ক্ষেত্রে কি হবে, মাইনাস ট্যান থিটা, আর যদি কট -থিটা মাইনাস কট থিটা মাইনাস কোসেক থিটা। এখন আমরা দেখা ট্রাই করবো কেন হচ্ছে এই জিনিসটা হয় আর কি। হ্যাঁ, ওকে। দেখো আমরা সেম কাজ করি, এটা হচ্ছে এইখানে একটা ত্রিভুজ নিলাম, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম হচ্ছে থিটা। সেমভাবে এইখানেও একটা একই ত্রিভুজ নিছি, অ্যাঙ্গেলটা ধরো একই থিটা। এখন তোমরা একটু বলো, সেটা হচ্ছে আমরা সমস্ত কিছু এক্স অক্ষের এন্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হিসাবে কাউন্ট করি, ঠিক না ব্যাপারটা? মানে এক্স অক্ষ থেকে এক্স অক্ষের পজিটিভ দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে সমস্ত কিছু পজিটিভ। এটা একটু হচ্ছে তোমরা জানো, আরেকবার বলি, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক। এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাও সমস্ত কিছুকে তুমি পজিটিভ হিসেবে কাউন্ট করবে। তাহলে এই অ্যাঙ্গেলে যদি যাই, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি যে প্লাস থিটা, তাই না? আর এটাও থিটা, বাট এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি যে মাইনাস থিটা। কেন মাইনাস থিটা? কারণ আমরা যখন এই থিটায় যাইতেছি তখন হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যাইতেছি, বাট ঘড়ির কাঁটার দিকে যাইতেছি। মানে আমরা যখন এই দিক দিয়ে যাইতেছি, ঘড়ির কাঁটা কিসে যাইতেছে, দিকে যাইতেছে। তো ঘড়ির কাঁটার দিকে যদি যাই তাহলে অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি, মাইনাস অ্যাঙ্গেল বলি। আর যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতেছি অ্যাঙ্গেলটাকে বলতেছি কি, প্লাস অ্যাঙ্গেল, তাই না? ওকে। এখন দেখো আমরা যদি এই কোঅর্ডিনেটের জন্য কস থিটা চিন্তা করি, কস থিটা এটা তো আগের মতো সেম। এটা হচ্ছে ধরলাম যে এক্স ভূমি, লম্ব হচ্ছে ওয়াই,
এই লম্বটা হচ্ছে -y, আর অতিভুজ হচ্ছে r, এই অতিভুজ r। তো এখানে যদি আমরা হচ্ছে cos থিটা চিন্তা করি, যে ধরো এটার জন্য যদি চিন্তা করি যে cos থিটা, ওকে, cos থিটা ইকুয়াল কত, ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে x আর অতিভুজ কত আছে x/r, তাই না? এবার যদি এই থিটার জন্য চিন্তা করি, আচ্ছা এই থিটা বলতে কি থিটা, এই থিটা বলতে cos মাইনাস থিটা। কেন cos মাইনাস থিটা? কারণ হচ্ছে এই থিটায় আমরা আসতেছি x অক্ষের যে ধনাত্মক দিক আছে সেখান থেকে কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে। তো যখন আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি এই থিটাটাকে আমরা কি বলতেছি বলো তো, কি বলতেছি, মাইনাস থিটা। তাহলে cos মাইনাস থিটা, cos থিটা মানে কি, মাইনাস থিটা হোক বা থিটা হোক, আলটিমেটলি কি ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি কত দেখো তো x, আর অতিভুজ কত r। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে cos থিটা তার যে ভ্যালু, আর এই যে মাইনাস cos থিটা মানে cos মাইনাস থিটা, তার ভ্যালু কি সেম না? যেহেতু cos থিটার ভ্যালু x/r, cos মাইনাস থিটারও ভ্যালু কত x/r, তাহলে কি আমরা বলতে পারি না যেহেতু এর ভ্যালু একই, এর ভ্যালু x/r, এর ভ্যালু x/r, তাহলে অবশ্যই কি হবে বলো তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে অবশ্যই cos থিটা যা মিন করে cos মাইনাস থিটাও তাই মিন করে। এবং তোমরা যদি চাও sec থিটার ক্ষেত্রেও এই জিনিসটা টেস্ট করে দেখতে পারো, ঠিক আছে? ওকে ওকে, এবার দেখো অ্যাঙ্গেল, মানে বড় অ্যাঙ্গেল থাকলে ছোট অ্যাঙ্গেল যেমন বানাই, এটা হচ্ছে আমরা চিন্তা করি, ঠিক আছে? ওকে, দেখো ধরো আমরা তোমারে দিলাম যে tan 120 ডিগ্রি, ঠিক আছে? tan 120 ডিগ্রি, ঠিক আছে? তো তুমি এটা কি করবা, এভাবে করে লিখবা যে tan 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ওকে? এখন ট্যানটা হয়ে যাবে কট, আর চিহ্নটা হয়ে যাবে মাইনাস। এই দুটো জিনিস এবার তোমাদের আমি বোঝাবো যে কেন ট্যানটা কট আর চিহ্নটা কেন মাইনাস। এটা তোমরা অবশ্যই জানো, অবশ্য 9-10 থেকে। সেটা হলো আমরা বলতেছি যে যদি 90 ডিগ্রির, স্টার দিয়ে লিখে নাও, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক থাকলে, বিজোড় গুণিতক হলে অনুপাত কি হবে, অনুপাত চেঞ্জ হবে। অনুপাত কীভাবে করে চেঞ্জ হয়, যদি সাইন থাকে তাহলে জিনিসটা কি হয়ে যাবে, কজে কনভার্ট হয়ে যাবে, কজ থাকলে সাইন হবে, হ্যাঁ। যদি ট্যান থাকে তাহলে সেটা কিসে কনভার্ট হবে, কটে কনভার্ট হবে, কট থাকলে ট্যানে হবে। আর যদি সেক থাকে তাহলে কিসে কনভার্ট হবে, কসেকে কনভার্ট হবে, আর কসেক থাকলে সেকে কনভার্ট হবে, হ্যাঁ। এবার আরেকটা জিনিস আমরা হচ্ছে তোমরা স্টার দিয়ে লিখে রাখবা, কয়েকটা স্টার, মানে এই জিনিসটার জন্যই, সেটা হলো তোমরা এইভাবে করে লেখো যে অনুপাত পরিবর্তিত হওয়ার আগে, অনুপাত পরিবর্তিত হওয়ার আগে যে অনুপাত ছিল, যে অনুপাত ছিল তার উপর চিহ্ন ডিপেন্ড করে, ঠিক আছে? চিহ্ন ডিপেন্ড করে। এবং এটা কিন্তু অনেক সময় তোমরা ভুল করো আর কি, হ্যাঁ। সো এই জিনিসটা তোমরা একটু স্টার দিয়ে লিখে রাখো। মোটামুটি আমি যদি বলি যে আমরা হচ্ছে চ্যাপ্টার শেষ করছি 7.1, আসলে আমরা শেষ করছি। এর বাইরে 7.1-এ আর কোনো বেসিক নাই, তবে আরেকটা কৌশল আছে, সেই কৌশলটা আমরা দেখবো আর কি, হ্যাঁ। তো আরেকবার একটু বলে দেখো, এই জিনিসটা একটু আরেকবার বলে, ট্যান 120 ডিগ্রির ক্ষেত্রে, হ্যাঁ। তো আমাদের ফার্স্ট কাজ আমরা কি করছি, ট্যান 120 ডিগ্রিকে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখছি। যেহেতু 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আসলে কি 90 ডিগ্রি ইন্টু 1, তার মানে 90 ডিগ্রির বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক থাকলে কী হবে, অনুপাত চেঞ্জ হবে। এবার ট্যান থাকলে কি হবে, কট হবে। এখন অনুপাত পরিবর্তিত হওয়ার পরে কত হয়েছে, কট, বাট অনুপাত পরিবর্তিত হওয়ার আগে কি ছিল, ট্যান। এখন তুমি দেখো যে 90 প্লাস 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে, 90 প্লাস 30, 90 কোন পর্যন্ত, ফার্স্ট কোয়াড্রেন্ট, এই পর্যন্ত কত 90 ডিগ্রি। এর সাথে যদি আবার আরও 30 ডিগ্রি যোগ হয় তাহলে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সাইন আর কসেক পজিটিভ, ট্যানটা কি নেগেটিভ, তাহলে এখানে মাইনাস। তোমরা অনেক সময় যে ভুলটা করো, তোমরা চিন্তা করো আচ্ছা ট্যান তো কট হলো, কট কোন কোয়াড্রেন্টে আছে, এইভাবে করে চিন্তা করো, এটা কিন্তু করা যাবে না। আমি বলে দিচ্ছি কি যে অনুপাত পরিবর্তিত হওয়ার আগে যে অনুপাত ছিল তার উপরে চিহ্ন ডিপেন্ড করে, ঠিক আছে ব্যাপারটা? এখন তোমরা বলো যে জিনিসটা সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় আমরা হচ্ছে নেক্সট একটা কৌশল করব, এরপর হচ্ছে আমরা ধুমধার একটা কিছু ম্যাথ ট্যাথ করাই দিয়ে ক্লাসটা শেষ করে দেবো আর কি, হ্যাঁ। কারণ মোটামুটি এগুলোই বেসিক, যা বলছি বেসিক কিন্তু এর বাইরে আর নাই। তো যাই হোক, তোমরা হচ্ছে কমেন্ট করতে থাকো, আমি ক্লাসটা শেষ করে তোমাদের হচ্ছে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো, এটা কোনো প্রেশার না, হ্যাঁ। ক্লাসটা আমরা শেষ করি আর কি। তো যা আমরা বোর্ডে লিখছি জিনিসগুলো একটু আরেকবার বলি,
কারণ এটাই হচ্ছে ত্রিকোণমিতি এই চ্যাপ্টারেরই বেসিক যদি বলি আসলেই তাই। কারণ এরপর যখনই যাবা, হ্যাঁ অফলাইনে তো স্টুডেন্ট আছে আমাদের, হ্যাঁ অফলাইন 25 ব্যাচ 26 ব্যাচ তো রানিং আর কি। হ্যাঁ ওকে, আচ্ছা আরেকবার একটু বলি জিনিসটা। তাহলে আমরা বলতেছি 7.1, শুধু 7.1 না, এবার তুমি যে চ্যাপ্টারে যাবা দেখবা যে সেম বেসিক, এরপরে শুধু সূত্র দেখবা, ঠিক আছে? ওকে, তুমি থাকো, কেটে দিও না। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট কোন বেসিকটা পড়ালাম? লাস্ট আমরা বলতেছি যে যদি এরকম থাকে যে সাইন মাইনাস থিটা, এর মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কজ মাইনাস থিটা মানে হলো কস থিটা, সেক মাইনাস থিটা মানে সেক থিটা, ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা মানে মাইনাস কট, মুখস্থর মতো হয়ে যাচ্ছে না? কসেক মাইনাস থিটা মানে মাইনাস কসেক থিটা। আমরা বললাম যে কজ আর সেক মাইনাসটাকে ভেনিশ করে দিতে পারে। আসলে ভেনিশ করে দিতে পারে বিষয়টা এরকম না, ব্যাপারটা হলো কস থিটা এই অনুপাতের যে ভ্যালু আসে, কজ মাইনাস থিটা এই অনুপাতে সেম ভ্যালু আসে, সেক থিটা এই অনুপাতের যে ভ্যালু আসে, সেক মাইনাস থিটা এই অনুপাতে সেম ভ্যালু আসবে, তোমরা টেস্ট করলেই দেখবা। সো আমরা কি করছি এখানে এই জিনিসটা টেস্ট করার জন্য, আমরা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে একটা ত্রিভুজ আঁকাইছি, ফোর্থ কোয়াড্রেন্টে আর একটা ত্রিভুজ আঁকাইছি। এখানে যে অ্যাঙ্গেল নিচে থেটা, সেম পরিমাণ অ্যাঙ্গেল এখানেও নিচে, এটাকে বলতেছে মাইনাস থিটা। কেন? কারণ এই থেটায় যাইতে গেলে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এন্টি ক্লোকওয়াইজ যাওয়া লাগতেছে। আর যদি তুমি এন্টি ক্লোকওয়াইজ যাও, ওই জিনিসগুলোকে তুমি কি চিন্তা করবা? পজিটিভ থিটা বা পজিটিভ কিছু। আর যদি তুমি ক্লোকওয়াইজ যাও, ওই জিনিসটাকে কি চিন্তা করবা? নেগেটিভ থিটা। তো কস থিটা এবং পজিটিভ থিটা, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি এক্স অতিভুজ আর, এক্স বাই আর। কস মাইনাস থিটা সেম ব্যাপার, ভূমি বাই অতিভুজ, ভূমি এক্স অতিভুজ আর। তাহলে কস মাইনাস থিটার যে ভ্যালু, কস থিটার সেম ভ্যালু। যেহেতু দুটো জিনিসের সেম ভ্যালু, কান শুনুন না তুমি, ঠিক আছে? দুটো জিনিসের যেহেতু সেম ভ্যালু, অতএব কস থিটার কস মাইনাস থিটা জিনিসটা একই, বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা বললাম যে ট্যান 120 ডিগ্রি আমরা কীভাবে করে ভাঙাইছি। আমরা দেখলাম যে ট্যান 120 ডিগ্রি মানে 90 ডিগ্রি প্লাস সামথিং, এবং সব সময় ট্যান দিয়ে যত অ্যাঙ্গেল থাকবে, শুধু ট্যান না, ট্যান কট সাইন কসেক, তারপর কি আছে সেক কস, সব কিছুর ক্ষেত্রে যদি 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল থাকে, তোমার টার্গেট হবে যে 90 ডিগ্রি প্লাস সামথিং অথবা 90 ডিগ্রির গুণিতক প্লাস সামথিং, 90 ডিগ্রি গুণিতক মাইনাস সামথিং, মানে 90 ডিগ্রি রিলেটেড কিছু একটা করা লাগবে আর কি। হ্যাঁ, তো 120 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন আমরা যেটা দেখলাম সেটা হলো যে ট্যানটা পরিবর্তিত হয়ে কট হবে। কেন কট হবে? কারণ আমরা বলছি যে যদি 90 ডিগ্রি বিজোড় গুণিতক থাকে অনুপাতগুলো চেঞ্জ হয়। কেমনে চেঞ্জ হয়? সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কসেক, কসেক থাকলে সেক। এখন যেটা ব্যাপার সেটা হলো যে জিনিসটা তোমরা ভুল করো সেটা হলো অনুপাত পরিবর্তিত হওয়ার পর কট, এবং তোমরা চিন্তা করবা আচ্ছা ঠিক আছে কট তো তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা তো মাইনাস, এটা তো মাইনাস। বিষয়টা এরকম না, ব্যাপারটা মাথায় রাখতে হবে যে অনুপাত পরিবর্তিত হওয়ার আগে কি ছিল। অনুপাত পরিবর্তিত হওয়ার আগে যে অনুপাত ছিল তার উপরে চিহ্ন ডিপেন্ড করে, এবং আমি এটা স্টার দিয়ে লিখে রাখছি কারণ এই জিনিসটা বলাপান হেভি করে ভুল করে, ও পরীক্ষা নিলেই ভুল করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে অনুপাত পরিবর্তিত হওয়ার আগে যে অনুপাত ছিল তার উপরে কি ডিপেন্ড করবে? চিহ্ন ডিপেন্ড করবে। হ্যাঁ ওকে, তো অনুপাত পরিবর্তিত হওয়ার আগে ট্যান ছিল, যদিও এইটার ক্ষেত্রে অনুপাত পরিবর্তিত হওয়ার পরে চিন্তা করলে তাও মাইনাস, অনুপাত পরিবর্তিত হওয়ার আগে যে অনুপাত ছিল সেটা চিন্তা করলে তাও মাইনাস। বাট এটা হয়তো বা ফরচুনেটলি হয়েছে, বা বেশিরভাগ ক্ষেত্রে হবে না। সো যেটা হবে অনুপাত পরিবর্তিত হওয়ার আগে জিনিসটা মাথায় রাখতে হবে। এবার হচ্ছে আমরা ছোট্ট একটা ট্রিক্স করব, না ট্রিক্সটা পরে করি, আমরা আগে যে জিনিসগুলো শিখলাম এগুলো দিয়ে আগে কিছু ম্যাথ করি, ঠিক না? বলো। ওকে, ম্যাথ করা যাক। আচ্ছা, তাহলে দেখো এখন যেটা ব্যাপার, কী ব্যাপার বলো তো, সেটা হচ্ছে আমরা ম্যাথ শুরু করি। প্রথম ম্যাথ যে কট মাইনাস 1575 ডিগ্রি, এই টাইপ ম্যাথ করতে গেলে মানে যখন তুমি একটা বড় ডিগ্রিকে ছোট ডিগ্রি বানায় অ্যান্সার বের করবা, তোমার প্রথম কাজ হলো চিহ্নটা ফিক্সড করা। এখন ব্যাপার হলো এই জিনিস তুমি ক্যালকুলেটরে দিলেও অ্যান্সার বের হবে, বাট ক নাম্বারে যখন আসবে ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করে দিলে আসলে তুমি 0 পাবা। হ্যাঁ, আবার মজার ব্যাপার হলো এই জিনিসটা না জানলে তুমি আবার যে বড় ম্যাথগুলো আছে একটু বড় যেগুলো খ আর গতে আসবে এগুলো কিন্তু পারবা না। যদিও জেনারেলি খ গতে আসবে না, খতে অনেক সময় আসলেও আসতে পারে, যাই হোক। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে চিহ্নটা ফিক্সড করা। হ্যাঁ, এখন দেখো আমরা কি বলতেছি যে যদি কট মাইনাস থিটা হয়, এই যে আমরা লিখছিলাম যে যদি কট মাইনাস থিটা হয় এটা আসলে কত হয়? মাইনাস কট থিটা। তাহলে কট মাইনাস 1575 ডিগ্রি, তাহলে এই জিনিসটা হবে মাইনাস কট 1575 ডিগ্রি। এবার আমাদের কি কাজ? এই যে 1575 ডিগ্রি আছে
এটাকে 90 ডিগ্রির গুণিতক আকারে চিন্তা করা। তো যদি হচ্ছে আমরা কত দেই, 17 দেই, 17 দিলে কত হবে 900 7 লং 63 1530। আচ্ছা, তাহলে যদি হচ্ছে আমরা 17 দেই তাহলে হচ্ছে 1530 ডিগ্রি, এবং এটাকে মেলাতে গেলে আর লাগতেছে কত 75, মেলাতে কত লাগে 45 ডিগ্রি, তাই না? ওকে, 30 40 70 75, হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার মানে এই 1575 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি গুণিতক মাইনাস সামথিং প্লাস সামথিং এভাবে করে দেবো আর কি। হ্যাঁ, তো আমরা দেখলাম যে 17 দিলাম। এখন তোমার যদি মন চাইতো যে না ভাই আপনি তো এটা করছেন, আমি তো এটা করবো না, আমি তো নিজের মতো করে একটু লিখবো, আচ্ছা ঠিক আছে, তুমি কীভাবে করে লিখতে পারো, এভাবে করে যে কট 1575 ডিগ্রি, এরপরে গিয়ে মাইনাস কট 90 ডিগ্রি ইন্টু 18 মাইনাস 45 ডিগ্রি তুমি দিতেই পারো। কারণ তখন কি হবে 1575 আর যদি 45 যোগ করি 75 80 1620, 1620 থেকে যদি হচ্ছে তুমি আবার 45 বাদ দাও, জিনিসটা আবার 1575ই হবে, ঠিক না ব্যাপারটা? হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো। হ্যাঁ, এবার দেখো আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, কত আছে 90 ডিগ্রি 17 বার ঘুরছে, তাহলে 90 ডিগ্রি একবার, দুইবার, তিনবার, চারবার, এই পর্যন্ত আসলে 4 8 12 16 17। তাহলে যখন আমরা 17 চিন্তা করলাম যে 90 ডিগ্রি ইন্টু 17, তখন আসলে সে কোথায় থাকলো বলো, ফার্স্ট কোয়াড্রেন্টে। ক্লিয়ার? তাহলে যদি আমরা 17 চিন্তা করি যে 90 ডিগ্রি ইন্টু 17, তাহলে সে কোথায় থাকলো, কোন কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না? ওকে, এবার ফার্স্ট কোয়াড্রেন্টে সে যখন গেল, যাওয়ার পর সে আবার আরও কত ডিগ্রি যাবে বলো তো, আরও 45 ডিগ্রি যাবে, ঠিক না ব্যাপারটা? তাহলে সে এই পর্যন্ত আসছে 17 ঘর, 17 ঘর আসার পরেও আবার কত 45 ডিগ্রি, তাহলে সে কোথায় আসতেছে বলো তো, এরকম একটা রেখায় আসতেছে না? তার মানে 17 পর্যন্ত আসলে এই যে 4 8 12 16 17 এবং এরপর আরও 45 ডিগ্রি, তার মানে সে কোথায় চলে গেল, কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে? আচ্ছা, আবার যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এটার ক্ষেত্রে কি হয়েছে কাহিনী দেখো, এটা কত বলছে 18, তাই না? 4 8 12 16 17 18, 18 পর্যন্ত সম্পূর্ণ করছে, করার পর সে 45 ডিগ্রি ব্যাক করছে। মানে এটা কি হয়েছিল, 17 ঘর পর্যন্ত গেছে, মানে 17টা 90 ডিগ্রি সে কভার করছে, করার পর সে আরও 45 ডিগ্রি সামনে গেছে। তোমরা কিন্তু এই জিনিসটাও ভুল করো, হ্যাঁ আমি তো জানি, এই জন্য বলতেছে বারবার। আচ্ছা, তাহলে হচ্ছে 17 ঘর পর্যন্ত গেছে, এই পর্যন্ত যাওয়ার পর সে আবার আরও 45 ডিগ্রি গেছে। হ্যাঁ, তাহলে কোথায় সে থাকলো, সেকেন্ড কোয়াড্রেন্টে। আর এখানে কাহিনী কি করছে, সে 18 ঘর পর্যন্ত গেছে, তাহলে এই পর্যন্ত কত 16 17 18, 18 ঘর পর্যন্ত মানে কি সে এই পর্যন্ত আসছে, আসার পর সে আবার 45 ডিগ্রি উল্টো দিকে ব্যাক করছে, এই দিকে ব্যাক করছে। মানে সে 17 ঘর পর্যন্ত এখানে যাওয়ার পর এদিকে 45 ডিগ্রি আরও সামনে গেছিলো, তার ফলে রেখা হচ্ছে এইটা। আর সে 18 ঘর চিন্তা করে আবার 45 ডিগ্রি ব্যাক করছে, তার মানে এটা হচ্ছে এটা। বুঝছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আসলে তুমি ওই 90 ডিগ্রি 17 দিয়ে প্লাস সামথিং দাও আর 90 ডিগ্রি ইন্টু 18 দিয়ে মাইনাস সামথিং দাও, আলটিমেটলি তোমার পজিশনটা হবে একটা জায়গাতেই, ঠিক তো? ওকে, এখন দেখো এই যে কট, এইটা চেঞ্জ হয়ে কী হবে বলো তো, কটটা চেঞ্জ হয়ে হবে ট্যান। কেন ট্যান হবে? কারণ আমরা বলতেছি যে যদি 90 ডিগ্রি কি থাকে, বিজোড় গুণিতক থাকে, তাহলে অনুপাতটা চেঞ্জ হবে। তাহলে যেহেতু 90 ডিগ্রি 17 কি সংখ্যা, জোড় না, জোড়, বিজোড়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্যান, আর এটার ক্ষেত্রে কি হবে, ট্যান 45 ডিগ্রি। এখন তুমি চিন্তা করো এটা কোন কোয়াড্রেন্টে হলো, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ তুমি এটা জানো, সাইন আর কসেক পজিটিভ। কটটা কি, কট, ট্যান কিন্তু না, কট। কট কি সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ মিলাই কি হবে বলো তো, পজিটিভ। হ্যাঁ, তাহলে ট্যান 45 ডিগ্রি, এটার ভ্যালু কত 1। আবার যদি এটার ক্ষেত্রে তুমি চিন্তা করতা, এটার ক্ষেত্রে কট কটই থাকবে, কারণ কি 18 আছে, 18 মানে কি 90 ডিগ্রি জোর গুণিত, তাহলে কট কটই থাকলো। ওকে, এবার কট কটই থাকার পর এবার যেটা হবে সেটা হচ্ছে কি হবে, এটা কোন কোয়াড্রেন্টে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি নেগেটিভ, সাইন আর কসেক পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। তার মানে একটা মাইনাস আছে, সাথে আরেকটা মাইনাস, ডাবল মাইনাস মানে প্লাস, কট 45 ডিগ্রি। তাহলে জিনিসটা হচ্ছে কট 45 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু কত বলো তো 1। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে,
তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন যদি তোমার যে কোনো ডিগ্রি দেয়, তুমি বের করতে তোমার কোনো প্রবলেম হবে না, বুঝতে পারছো? ওকে, এবার আমরা হচ্ছে একটা ট্রিক্স শিখবো। না, ট্রিক্স শেখার আগে আরেকটা ম্যাথ করি। দেখো, সেটা হচ্ছে আমরা বলতেছি যে tan 18 ডিগ্রি, এরপর হচ্ছে cos 100, cos 102 ডিগ্রি, এরপর হচ্ছে tan 162 ডিগ্রি, এরপর হচ্ছে cos 438 ডিগ্রি। ঠিক আছে, এই যে তুমি একটা ভুল ধরাই দিলে, এটা তো ভুল বল না, তাহলে cos 438 ডিগ্রি। হ্যাঁ, ওকে। তো এই ম্যাথটা আমাদের করতে হবে tan 18 ডিগ্রি প্লাস cos 102 ডিগ্রি প্লাস tan 162 ডিগ্রি প্লাস cos 438 ডিগ্রি। হ্যাঁ, সো এটা তো অনেক ছোটো অ্যাঙ্গেল আছে, তো এটা নিয়ে কোনো টেনশন নাই। তো মানে জেনারেলি সূক্ষ্মকোণ হলে ভাঙানো লাগে না, তারপরে অনেক সময় অ্যান্সার মেলানোর জন্য সূক্ষ্মকোণটাকেও ভাঙাতে হয়। ঠিক আছে, তাহলে tan 18 ডিগ্রি আবার cos 102 ডিগ্রি যদি চিন্তা করি, তাহলে এই জিনিসটা কি হবে? cos 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি। এটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কত হবে? tan 90 ডিগ্রি ইন্টু 2 মানে 180 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। হ্যাঁ, ওকে। এখন তোমরা এখানে কিন্তু একটা ব্যাপার, সেটা হলো তোমরা বলতেই পারো যে 90 ডিগ্রি প্লাস সামথিং না দিয়ে কেন মাইনাস 18 ডিগ্রি দিলাম? কারণ এই ম্যাথটা হলো এমন একটা অনুপাত নিয়ে আসতে হবে যাতে কাটাকাটি করে অ্যান্সার কত হয়? 0 হয়। এটার অ্যান্সার কিন্তু 0। আচ্ছা, এবার যদি পরের অনুপাতটা করি তাহলে কত আছে? cos, এই জিনিসটাকে লেখা যায় 90 ডিগ্রি ইন্টু 5 মাইনাস কত? 12 ডিগ্রি, 5 লং 45, 12 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো তাহলে কত? tan 18 ডিগ্রি, কসটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। এখন এটা কোন কোয়াড্রেন্টে আছে? 90 ডিগ্রি প্লাস সামথিং, 90 ডিগ্রি প্লাস সামথিং, এটা কোথায় আছে? 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কসেক পজিটিভ, কস কি নেগেটিভ, দ্যাটস ওয়ে কি হবে? সাইন 12 ডিগ্রি। দেখো এখানে কিন্তু এমনভাবে আসছে যে ভুল করার চান্স অনেক বেশি, কারণ কসটা চেঞ্জ হয়েছে সাইন। তুমি দেখলা ভাই সাইন তো সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে তো এটা পজিটিভ সাইন হওয়ার কথা না, পরিবর্তিত হওয়ার আগে কি ছিল? কস, কসটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ, দ্যাটস ওয়াই সাইনটা কি হবে? নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এটার ক্ষেত্রে কি হবে? ট্যানই থাকবে, কারণ কি 90 ডিগ্রি জোড় গুণিতক, তাই না? এখন এটা কোন কোয়াড্রেন্টে আছে দেখো, তুমি যদি এটার ক্ষেত্রে চিন্তা করো, এটার ক্ষেত্রে কি হয়েছে? 2 ঘর গেছে, 2 ঘর যাওয়ার পর 18 ডিগ্রি কি করছে? ব্যাক করছে, তাহলে কি সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন কোসেক, ট্যান কি নেগেটিভ। ট্যান যদিও অনুপাত ট্যান থেকে ট্যান তো এমনিতে নেগেটিভ, তাহলে কত? ট্যান 18 ডিগ্রি। আর পরেরটা যদি চিন্তা করি তাহলে কত? cos 90 ডিগ্রি প্লাস 5 বিজোড় গুণিতক, তাহলে কসটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। এবং এটা কোন কোয়াড্রেন্টে দেখো তো, এই পর্যন্ত 4, 5 আবার 12 ডিগ্রি ব্যাক করবা, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই কি পজিটিভ, তাহলে এটা কি হবে? সাইন 12 ডিগ্রি হবে। হ্যাঁ, এবার জিনিসটা খেয়াল করো, তাহলে প্লাস tan 18 ডিগ্রি মাইনাস প্লাস, তাহলে জিনিসটা কত হবে? 0। বুঝতে পারছো? আরেকবার একটু বলে দেখো, তাহলে কোশ্চেন দেওয়া ছিল যে tan 18 ডিগ্রি প্লাস cos 102 ডিগ্রি প্লাস tan 162 ডিগ্রি প্লাস কত? cos 438 ডিগ্রি। এখন যেহেতু এটা tan 18 ডিগ্রি, জেনারেলি আমরা বলতেছি যে সূক্ষ্মকোণ হলে ভাঙানো লাগে না, তারপরেও অনেক সময় তুমি দেখবা যে ম্যাথ করতে গেলে সূক্ষ্মকোণটাকেও আরও ছোটো কোণে ভাঙানো লাগতেছে। তো tan 18 থাকলো, cos 102 মানে 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি, আর tan 162 ডিগ্রি মানে 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস কত? 18 ডিগ্রি। আবার cos 438 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি ইন্টু 5 মাইনাস 12 ডিগ্রি, কারণ কত? 450, 12 বাদ দিলে 438, 162 মানে 180, ওখান থেকে তুমি যদি 18 ডিগ্রি বাদ দাও কত হবে? 162 হবে। এখন তুমি খেয়াল করো, tan 18 ডিগ্রি তার মতোই থাকলো, কসটা যেহেতু 90 ডিগ্রি ইন্টু 1, কসটা তাহলে কি হবে যাবে? সাইন হয়ে যাবে, অনুপাত চেঞ্জ হবে। এখন এটা কোন কোয়াড্রেন্টে বলো তো? সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কসেক পজিটিভ, বাট কসটা কি নেগেটিভ, এই জন্য চিহ্নটা কি হবে? নেগেটিভ। আবার এটার ক্ষেত্রে tan 90 ডিগ্রি ইন্টু 2, তার মানে কি এটা জোড় গুণিতক না? এখন যদি জোড় গুণিতক হয় অনুপাত কি চেঞ্জ হবে? অনুপাত চেঞ্জ হবে না, ট্যান তাহলে ট্যানই থাকবে। এবার 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 18 ডিগ্রি, এবং এটা কোন কোয়াড্রেন্টে আসছে বলো তো? এই যে ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার পর আবার 18 ডিগ্রি ব্যাক করবে, তার মানে সে কোন কোয়াড্রেন্টে থাকবে? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা কি বলো তো দেখি? ট্যানটা হচ্ছে নেগেটিভ, তাহলে ট্যান 18 ডিগ্রি। আবার এখানে কত আছে? cos
90 ইন্টু 5, তার মানে কি বিজোড় গুণিতক, কসটা কি হবে, সাইন হবে। এখন ব্যাপার হলো এই যে সাইন 12 হলো, এটা কোন কোয়াড্রেন্টে, 90 যাবা আবার 12 ব্যাক করবা, তাহলে 1 2 3 4 5 90 গেলা আবার 12 ব্যাক করলা, তার মানে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকলা। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তার মানে প্লাস সাইন 12 প্লাস আর মাইনাস কেটে গেল, মাইনাস আর প্লাস কেটে গেল, অ্যান্সার হচ্ছে কত, 0। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ট্রিক্সটা দেখব। ঠিক আছে, তো ট্রিক্সটা দেখার আগে আমরা একটা ম্যাথ লিখে ফেলি, তাই না? ওকে, হ্যাঁ, কট দেখা যাক ম্যাথটা কি হবে। হচ্ছে কট π/20 cot 3π/20 cot 5π/20 cot 7π/20 আর cot 9π/20। এই ম্যাথটা করবো আমরা। হ্যাঁ, এই ম্যাথটা করতে গেলে বা এই টাইপের ম্যাথগুলো করতে গেলে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হয় আর কি। হ্যাঁ, ওকে, সো তোমরা একটু লিখে নাও। সেটা হচ্ছে যদি রেডিয়ানে থাকে, থেটা যদি রেডিয়ানে থাকে, থেটা যদি রেডিয়ানে থাকে তাহলে তাকে ছোট করার কৌশল। ঠিক আছে, ওকে। এখন দেখো, ধরো আমরা হচ্ছে ওই 7π/20, এটা চিন্তা করো, cot 7π/20। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা ব্যাপার সেটা হলো যে তুমি প্রথম যে কাজটা করবা, আমরা হচ্ছে যদি 1 নাম্বার স্টেপ লিখে, স্টেপ নাম্বার 1 সেটা হচ্ছে হরে যা আছে তার অর্ধেক সংখ্যাটা নিবা। হরে যা আছে তার অর্ধেক নিবা। এবার 2 নাম্বার সেটা হচ্ছে অর্ধেকের, এবার যেটা বলা যায় যে সুবিধা অনুযায়ী, সুবিধা মানে বা সুবিধা বা দরকার মতো, দরকার অনুযায়ী অর্ধেকের অনুপাত অনুসারে হরে অনুপাত অনুসারে লবে মান নিবা। এই দুটো লাইন মনে রাখলে হবে আর কি। যদিও মনে রাখার কিছু না, তুমি যখন ম্যাথ প্র্যাকটিস করবে অটো তোমার মাথায় জিনিসটা সেট হয়ে যাবে। আমরা কি বলছি, হরে যা আছে তার অর্ধেক নিবা বা অর্ধেক চিন্তা করবা। এবার এই দরকার অনুযায়ী অর্ধেকের অনুপাত অনুসারে তুমি কি করবা, লবে মান নিবা। এখন দেখো, যেমন ধরো cot 7π/20 আছে। এখন আমরা চিন্তা করতেছি কি 7π/20 আছে, তো মানে এই টাইপের ম্যাথগুলোই কি হয়, অনেক সময় দেখবা যে সাইন স্কোয়ার সামথিং প্লাস কজ স্কোয়ার একটা রেডিয়ানে একটা বড় ভ্যালু দিয়ে আছে। এখন সাইন স্কোয়ার সামথিং যদি কজ স্কোয়ারও সামথিং করতে পারি, অ্যান্সারটা কিন্তু মিলে যায়। তার মানে সাইন স্কোয়ারে যা আছে কজ স্কোয়ারে যদি তাই থাকে তাহলে অ্যান্সারটা মিলে যাবে। ঠিক তো? আবার অনেক সময় যেটা হবে, যেমন এটার ক্ষেত্রে যেমন কট আছে, আমরা চিন্তা করতেছি যদি সামহাউ ট্যান এমন কিছু একটা আসে তাহলে ট্যান কট কেটে যাবে। ট্যান কট কেটে গেলে আমরা কি অ্যান্সারটা বের করতে পারবো। ঠিক আছে, এবার ট্যান কট কখন কেটে যাবে, যে কট সামথিং যেটা আছে ট্যান যাতে সামথিং ওটাই থাকে। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, দেখো তাহলে cot 7π/20 আমরা প্রথম যেটা করব যে cot 20 নিলাম। এবার 20-র অর্ধেক তুমি চিন্তা করো, 10π। এখন এখানে আছে কত, 7π, এটা থেকে আমরা বাদ দিলাম 3π। এবার দেখো এইটা যা মিন করে এইটা কিন্তু তাই মিন করে। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে ধরো cot এখানে আছে যে 7π/20, এখন তুমি এভাবে করে তো বলতেই পারো যে cot নিচে আছে 20-র অর্ধেক কত, 10। এবার 10-এর গুণিতক চিন্তা করো, 10 20 30 40 চলতেই থাকবে। এখন ধরো তোমার মন চাইলো যে তুমি 20 নিবা, 20π মাইনাস 13π দিবা। তাতে কি তোমার বলবে কেউ যে হচ্ছে এই লাইনটা ভুল হয়েছে, এই লাইনটাও কারেক্ট, এই লাইনটাও কারেক্ট। বাট ঝামেলা হবে পরের লাইনে গিয়ে। তুমি এই লাইন থেকে যে লক্ষ্যমাত্রা অর্জন করতে যাচ্ছ সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবা না। কারণ আমরা চিন্তা করতেছি যে কেমন করে 3π/20-র একটা অনুপাত নিয়ে আসা যায়।
বাট তোমার আসলো কত 13π/20। তুমি লিখছো ঠিক আছে, দ্বিতীয় লাইন ঠিক আছে, বাট তোমার তৃতীয় লাইনে গিয়ে তুমি থেমে যাবা। বুঝতে পারছি? আচ্ছা, কিন্তু এটার ক্ষেত্রে দেখো কী হবে। এবার এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে কট, এবার তোমরা জানো যে যদি দুইটা জিনিস যোগ অবস্থায় বা বিয়োগ অবস্থায় থাকে, কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া মানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ভাগ দেয়া। তাহলে 10π/20 -3π/20। এরপরের লাইনে গিয়ে কট কাটাকাটি করলে π/2 -3π/20। এরপরের লাইনে গিয়ে যেটা হবে π/2 মানে কত? π/2 মানে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি ইন্টু 1, তার মানে বিজোড় গুণিতক, তার মানে অনুপাত চেঞ্জ হবে, জিনিসটা হবে 10। এবং যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, π/2 মানে 90 ডিগ্রি মাইনাস সামথিং, ওটা কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে কে পজিটিভ? সবাই পজিটিভ। তাহলে এখানে কত হবে? 3π/20। এবং দেখো আমরা কিন্তু টার্গেট রিসিভ করতে পারবো। তোমার ক্ষেত্রে তুমি যেটা করছো এটাই যদি চিন্তা করি যে কট 20π/20, তার মানে জিনিসটা পাই, মানে একবারে ভাগ দিলাম, 20π/20 মানে পাই। আর এখানে কত? 13π/20 /20। ঠিক আছে, কট তো চেঞ্জ হলোই না, এবং এটা সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস কট 13π/20। ঝামেলা শুধু কমবে না, ঝামেলা মেলা বেশি বাড়বে। ঠিক আছে? সো এটার ক্ষেত্রে এই টাইপ ম্যাথগুলো এই জন্য অনেক অনেক না, টুকটাক প্র্যাকটিসের দরকার হয়। মানে হুট করে তোমার হচ্ছে পারবা বিষয়টা না, একটু প্র্যাকটিস দরকার। ত্রিকোণমিতি হচ্ছে, আমি এই জন্য স্টুডেন্টদের যেটা বলি, দেখো ত্রিকোণমিতি দরকার, কারণ ত্রিকোণমিতি না পারলে বিপরীত ত্রিকোণমিতি পারবা না, স্থিতিবিদ্যায় ঝামেলা হবে, গতিবিদ্যা অনেক সময় টুকটাক ঝামেলা হবে, অন্তরীকরণের সূত্র গিয়ে ঝামেলায় পড়বা, যোগাযোগকরণে গিয়ে ঝামেলা পড়বা, তারপর স্বর লেখাতে অনেক সময় লাগে না অত বেশি। মোটামুটি 6টা চ্যাপ্টার আছে যেগুলোতে ত্রিকোণমিতি লাগে। বাট ত্রিকোণমিতির সুবিধা হলো তুমি এমসিকিউগুলো, সে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হোক বা হচ্ছে তোমার এই যে কলেজের পরীক্ষাগুলো হোক বা তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা হোক, তুমি এমসিকিউ ক্যালকুলেটরে মেনে দিতে পারবা। আমার স্টুডেন্ট আছে, আমি ও ধরো এই চ্যাপ্টারটা করে নেই, আমি বলছি ঠিক আছে কনফিডেন্স আর কোনো দরকার নেই, ওটা থেকে সৃজনশীল তোমার দেওয়ার নেই, জাস্ট 1 ঘন্টা পড়ো, এমসিগুলো কভার করো, কনফিডেন্সটা বাড়াও। ঠিক আছে? সো এই অধ্যায়গুলো কিছু সূত্র মাথায় রাখতে হবে যাতে নেক্সট চ্যাপ্টারগুলোতে অ্যাপ্লাই করা যায়, আর এমসিগুলো কভার করতে হবে। তবে ত্রিকোণমিতি থেকে সৃজনশীল করতে গেলে একটু হচ্ছে অনেক সময় ঝামেলা হয়, মানে যাই হোক সেটা তোমার নাও হতে পারে, তুমি যদি ভালোভাবে করো। আচ্ছা, এবার দেখো আমরা ম্যাথটা করি তাহলে। হ্যাঁ, ওকে, আমরা তো জিনিসটা শিখলাম যে আমরা কি করব, নিচে যা আছে, হরে যা আছে, হরের অর্ধেক চিন্তা করব, এবং তারপর আমাদের সুবিধা অনুযায়ী সেই হরের কত গুণিতক দরকার, সেইটার সাথে কত যোগ বিয়োগ করা দরকার আমরা চিন্তা করে ওটা বের করব। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, দেখো তাহলে কট π/20, জেনারেলি আমরা যেটা বলছি যে যদি সূক্ষ্মকোণ থাকে ওটাকে আসলে ভাঙানো লাগে না। তো π/20 মানে কত? পাই মানে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 20 ডিগ্রি, তাহলে কত থাকতেছে? 9 ডিগ্রি। 9 ডিগ্রি তো অনেক ছোটো কোণ। ঠিক আছে, ওটা এমনই থাকুক। তাহলে কট π/20, কট 3π/20 এটাও রাখলাম। আর কট 5π/20 মানে কি? যে যদি তুমি হচ্ছে 5 দিয়ে ভাগ করো তাহলে কত? যে কট π/4। ঠিক আছে, মানে কাজটা অনেক আগে গেল। π/4 মানে তুমি কট 45 ডিগ্রি, মানে তুমি জানো 1, ঠিক না? ওকে, আর যদি এটা করি এবার, হ্যাঁ ওকে, তাহলে এটার ক্ষেত্রে কী করবো, যে কট যদি আমি করছি তারপর আবার করি, কারণ এই জিনিসটা যদি শিখতে পারো এই চ্যাপ্টার শেষ, রিয়েলি এই চ্যাপ্টার শেষ, এই ম্যাথটা শেষ, মানে এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, মানে এরপরের 2-1টা ম্যাথ আছে, একটু চিন্তা করলেই পারবা। ওকে, দেখো, সো এটা আরেকবার একটু করি। তাহলে কি বললাম, নিচে আর যাওয়া যাবে না, না? আচ্ছা, তাহলে নিচে যা আছে, আচ্ছা এইদিকে করি। হ্যাঁ, তাহলে এখানে আছে ধরো এখান থেকে যে কট নিচে আছে 20, তার অর্ধেক চিন্তা করলাম 10π - 3π। কেন? কারণ 7π আছে এবং আমাদের দরকার কত? 7π, এবং আমাদের দরকার হচ্ছে 3π, তাহলে 10π থেকে 3π বাদ দেব। আবার পরেরটা ক্ষেত্রে চিন্তা করি যে কট 20-20-এর অর্ধেক কত? 10 - π, 10π - π। ঠিক আছে, এবার যদি তারপরে লাইনে আসে, এগুলো একটু মুছে দেয়। ওকে, কোথায় মুছা যায়? উপরে করি না, এটাই বেটার হবে। এটা আরও মনে রাখবা যে এই ম্যাথ নিচ থেকে উপরে গেছে। হ্যাঁ, মানে সামহাও জিনিস, মানে এই কিছু জিনিস মনে রাখতেই হবে আর কি, কোনো উপায় নেই। তাহলে এবারে যেটা হবে যে কট π/20, কট 3π/20, কট π/4, আর এখানে যেটা হলো যদি ভাগ দিয়ে দিই তাহলে কট
10 পাই ডিভাইডেড বাই 20, 10 পাই 20 মাইনাস 3 পাই বাই 20, আর এখানে যেটা হবে যে কট 10 পাই বাই 20 মাইনাস পাই বাই 20, ঠিক আছে। আচ্ছা, পরের লাইনে গেলাম, কট পাই বাই 20, কট 3 পাই বাই 20, কট পাই বাই 4, এখানে যেটা হবে কট 10 20 কাটা দিলে পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20, কট 10 20 কাটা দিলে পাই বাই 2 মাইনাস পাই বাই 20। আচ্ছা, তাহলে কট পাই বাই 20, কট 3 পাই বাই 20, কট পাই বাই 4, এটার ক্ষেত্রে যেটা হবে পাই বাই 2 মাইনাস সামথিং ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস সামথিং অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে পজিটিভ, সবাই পজিটিভ, তাহলে কটটা পরিবর্তিত হয়ে ট্যান হবে, চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, কটটা হবে ট্যান, একই কথা, চিহ্ন নিয়ে টেনশন নাই কারণ এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট। এবারে দেখো কট পাই বাই 20 এই জিনিস মানে তুমি কি লিখতে পারো 1/10 পাই বাই 20, এবার তুমি বলবা তাহলে ভাই কাজ তো শেষ, এখানে কি আছে 10 পাই বাই 20 মানে এটা, ঠিক আছে, এখানে পাশাপাশি লিখলাম। এখানে কত আছে কট 3 পাই বাই 20 এর মানে তুমি কি লিখতে পারবা যে 1/10 3 পাই বাই 20, এখানে কত আছে tan 3 পাই বাই 20 আর tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, দেখো কেটে গেল কেটে গেল কেটে গেল, অ্যান্সার হচ্ছে 1। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা 7B শেষ করব, এবং যারা ক্লাস করছো শেষ পর্যন্ত, পরে যারা রেকর্ড ক্লাস করবো তোমার প্রথম এবং ফান্ডামেন্টাল দায়িত্ব হলো ফ্রেন্ডদেরকে একটু বলা যেহেতু ভালোভাবে ক্লাস নিচ্ছে এবং চ্যাপ্টারগুলো শেষ করে দেবে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।